আজকে তোমাদেরকে আমি শ্রীমতী রাধারানীর এই ধরাধামে আসার একটা গল্প এবং শ্রীরামের অভিশাপের সম্বন্ধে একটুখানি কিছু বলতে চাই। তো তোমরা অনেকেই জানো বা অনেকে হয়তো জানো না। তো যারা জানো তারা তো আমার থেকে হয়তো বেশি জানো, তো যারা জানো না তাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। একবার যখন গোলকধামে রাধারানী শ্রীকৃষ্ণের সেবা করছিলেন, তখন তিনি বাহ্য চেতনা হারিয়ে ফেলেছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে একদম প্রেমে বিভোর হয়ে সেবা করছিলেন। শ্রীকৃষ্ণ সেটা যখন বুঝতে পারে যে রাধারানী তিনি বাহ্য চেতনা হারিয়েছে, মানে বাইরের সমস্ত চেতনা হারিয়েছে, তখন তিনি বিরজা নামে এক সখীর সাথে দেখা করতে চলে যান এবং রাধারানী কিছুক্ষণের জন্য বুঝতে পারেন না। যখন তিনি বুঝতে পারেন যে ওনার প্রভু এখানে নেই, শ্রীকৃষ্ণ এখানে নেই, তিনি তার সখীদেরকে ডাক দেয় এবং সখীদেরকে জিজ্ঞাসা করে যে শ্রীকৃষ্ণ কোথায় গেছে। তো সখীরা বলেন শ্রীকৃষ্ণ বিরজা সখীর সাথে দেখা করতে গেছে। তখন রাধারানী বসে কাঁদতে শুরু করেন এবং কাঁদতে কাঁদতে ভেতরে ভেতরে একটা রাগও হয় যে আমি যখন প্রভুর প্রেমে মগ্ন হয়েছিলাম, প্রভুকে প্রেম সহকারে প্রভুর প্রভুকে ভক্তি করে প্রভুর সেবা করছিলাম, তখন প্রভু আমাকে ছেড়ে বিরজা সখীর কাছে কী করে যায়। তিনি তখন তার সখী গণদের নিয়ে বিরজার কক্ষে যান এবং বিরজার কক্ষে দোয়ারপাল হিসাবে শ্রীকৃষ্ণ শ্রীরামকে রেখেছিলেন। শ্রীরামকে বলেছিলেন যে তুমি এখানে দোয়ারপাল থাকবে, যতক্ষণ না আমি বিরজা সখীর সাথে দেখা করে বাইরে বেরোছি ততক্ষণ তুমি এই কক্ষে কাউকে প্রবেশ করতে দেবে না, কাউকেই না, যে সে যেই আসুক। তখন শ্রীমতী রাধারানী যখন সখীদের নিয়ে ওখানে আসে এবং শ্রীরামকে বলে ভেতরে যাওয়ার জন্য, শ্রীরামের কাছে বলে যে আমাকে ভেতরে যেতে দেওয়া হোক, তখন শ্রীরাম বলে না, আমি এখানে দোয়ারপাল হিসাবে আছি এবং আমাকে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে এখানে এই বাইরে থেকে কাউকে ভেতরে যেতে দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। তখন শ্রীমতী রাধারানী বলেন তুমি জানো না আমি কে এবং তুমি না জেনে কিন্তু আমাকে আটকাচ্ছ, আমাকে তুমি আটকাও না, আমাকে তুমি যেতে দাও। শ্রীরাম বলে আমি কিছুতেই যেতে দেবো না। তিনি কিন্তু শ্রীমতী রাধারানীকে চেনেন না বা জানেন না, তখনও পর্যন্ত তিনি শ্রীমতী রাধারানীর সম্বন্ধে কিছু জানেন না এবং তিনি শ্রীমতী রাধারানীকে ভেতরে প্রবেশ করতে দিলেন না। তো যখন দিলেন না তখন রাধারানী জোর করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলেন। যখন জোর করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলেন তখন শ্রীরাম রাধারানীকে অভিশাপ দিয়ে ফেলেন যে তুমি এই জড় জগতে 100 বছর ধরে শ্রীকৃষ্ণকে ভুলে ওই জড় জগতে তুমি জন্মগ্রহণ করবে এবং জড় জগতে তুমি থাকবে, আর শ্রীকৃষ্ণকে 100 বছর ধরে ভুলে থাকবে। সেটা শুনে রাধারানী খুব কষ্ট পায়। কিন্তু যখন শ্রীরাম জানতে পারে যে শ্রীমতী রাধারানী কে, সেটা শুনে কিন্তু উনি শ্রীমতী রাধারানীর কাছে ক্ষমা চান। কিন্তু ক্ষমা চেয়ে আর কী হবে, তখন তো অনেক দেরি হয়ে গেছে, অভিশাপ তো দিয়েই দিয়েছেন। কিন্তু এগুলো কি শ্রীরামের করা? এগুলো শ্রীরামের করা নেই, এগুলো কিন্তু আমাদের লীলাধর